এখন বাজে রাত 12টা। আমরা স্নান ফান করে বেরিয়ে পড়লাম। না না, আমরা দুজন যাচ্ছি না, আরও অনেকে যাচ্ছে। এই দেখো, সবাই আমরা নিচে এসে দাঁড়িয়ে রয়েছি বলতে গাড়ি ঠিক করছি, এবার বেরোবো। যে যা স্কুটি করেই আমরা যাব। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা চারজন নয়, 4টে স্কুটি মিলে আমরা যাচ্ছি 7 জন। তো যাচ্ছি হচ্ছে কোথায়? যাচ্ছি হচ্ছে আমরা ভূতনাথে, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, যাব না শিবের মাথায় জল ঢালতে? ওই জন্য রাত 12টায় বেরিয়ে পড়লাম ভূতনাথের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি, রাহুল যাচ্ছে, দীপ যাচ্ছে, গুল্লু যাচ্ছে, বাপ্পাদা যাচ্ছে, আর ওনার বউ যাচ্ছে, আর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আর জানো তো, আমার না ফার্স্ট টাইম ভূতনাথ যাওয়া। আমার কথাটা ভুল বলবো, আমরা যে কজন যাচ্ছি সবাই আমাদের ফার্স্ট টাইম, প্রথম আমরা যাচ্ছি সবাই ভূতনাথে। জানো তো, কালকের না ছিল 21শে জুলাই। তো তোমরা তো সবাই জানো যে 21শে জুলাই কি হয়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই মমতা ব্যানার্জি ভাষণ দিয়েছিল। তো আমরা সেইটার পাশ থেকেই আমরা সবাই যাচ্ছি। তো দেখতে পেলাম মঞ্চটা, ওই জন্য তোমাদের কাছেও শেয়ার করে নিলাম। তো চলো এবারে যাই ভূতনাথের উদ্দেশ্যে। তো এই যে পৌঁছে গেছি আমরা, গাড়ি রেখে দিয়েছি ওইদিকে, রেখে দেওয়ার পর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটা নাকি হেঁটে যেতে হবে, আমি তো ঠিক জানি না। এই দেখো ছোট্ট বাচ্চাটা বাঁক নিয়ে যাচ্ছে, আরও অনেকে আছে এক এক করে বাঁক নিয়ে যাচ্ছে। তো চলো, এই দেখো এখানে আবার গঙ্গায় স্নানও করছে অনেকে। আর জানো তো, অনেকটা না মানে জোয়ার এসছে, পূর্ণিমার পুরো ভরা জোয়ার। আর এই দেখো আমরা প্রায় চলেই এসেছি। আর কি সুন্দরভাবে সাজিয়েছে না, মনে হচ্ছে যেন দুর্গা পুজোর প্যান্ডেলে যেমন সাজানো হয় ওই রকম যেন। দেখো, আর লোক দেখো, মানে মারাত্মক লোক, যেন সত্যি মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। দুর্গা পুজোয় যেমন ভিড় হয় ঠিক সেরকমই লাগছে। আর এই দেখো মানে এত ভিড়, আর দেখতেও কি ভালো লাগছে। আর চারিধারে দু সাইডের দোকান, এই দেখো দু সাইডের দোকান, সব শিব ঠাকুরেরই সব জিনিসপত্র। বাঁক নিয়ে যাবে, তার মানে বাঁক সাজানোরও জিনিসপত্র অনেক কিছু আছে। আর যারা এই দেখো এই আর একটা বাঁক যাচ্ছে। আর যারা জল ঢালবে তাদের জন্য প্রসাদের যে আলাদা এক একটা জায়গা হয় ওইগুলোও রয়েছে। তো আমরা এখন একটু দূরে গিয়ে দেখি কোথা দিয়ে এখন জল নেব। ওখানে জল নিয়ে তারপর তো বাবার মাথায় জল ঢালবো। তো চলো আমরা এখন যাই, মানে একটু ভেতরে অনেকটাই যেতে হবে। আর যা ভিড় হয়েছে, ভীষণ ভিড় হয়েছে। তো চলো যাই ভিতরে, কোথায় এখন জল নিই। এই দেখো, দেখেছো জল নিয়ে ওই যে বসে রয়েছে। তো চলো এখন আমরা জল নিই, কোথায় দেখি জল নেওয়া যায়। আমি তো কোনো দিন আসিনি, আর আমিও না বুঝতে পারিনি যে এই ফুল দিয়ে যেটা ঘেরা এটাই হচ্ছে আসল মন্দির বাবার। আমি তো জানি না, আমি ভেবেছি লোকে এখানে কেন এই ভিডিও করছে, হয়তো ফুল দিয়ে সাজিয়েছে তাই। পরে জানতে পারলাম যে না, এটাই বাবার মন্দির। তো যাই হোক, বাবার মন্দিরের অপোজিটেই একটা দোকান ছিল। তো ওই দোকানটাতে আমরা জুতো রাখবো প্লাস জল নেব। এই দেখো বাবার মন্দিরটা, আমি বুঝতেই পারিনি জানো যে এটাই বাবার মন্দির। কি করে জানবো, যেহেতু প্রথম যাচ্ছি না। তো এই যে এখানে এই দোকানটায় দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে এবারে জল ঢালার জন্য জল নেব, আর ফুল টুল নেব, আর জুতো রাখবো হাত ধুয়ে। তো যাই হোক, চলো আমরা এখন এক এক করে সবাই মিলে জল নিয়ে নিই। এই যে সবাই জল নিচ্ছে আর আকন্দ ফুলের মালা নিচ্ছে।
আমাদের সবার জল নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি লাইনে। আর লাইনটা দেখবে, আর এখানে অনেকে গন্ডিও কাটছে জানো। এই দেখো লাইন, ওফ মারাত্মক মারাত্মক লাইন, মানে বিশাল লাইন, জানি না কীভাবে ঢুকবো। তো চলো এখন ঢুকি লাইনের ভেতর, দেখি কোথায় শেষ। তো কোনো রকম ছেলে ঠুলে ঢুকেছি। এইবারে যাব, মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি জানো তো, অনেকটা লাইন পেরিয়ে এসেছি, আর তার মধ্যে বৃষ্টি। আর তোমাদের সাথে তারপরে আর কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি ভিড়। আর কিভাবে জল ঢেলেছি জানো, ডাইরেক্ট তো আর বাবার মাথায় জল ঢালতে পারিনি, ঢাললাম হচ্ছে একটা চোঙ মতন ছিল জানো তো, ওই চোঙে জল ঢাললাম। ওই চোঙের জলটা নাকি ডাইরেক্ট গিয়ে বাবার মাথায় পড়ে, জানি না সেটা আদৌ হবে কি না। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে গাড়ির কাছে, জল ঢালা হয়ে গেছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কাছে। আর এদিকে গঙ্গায় দেখো পুরো ভরা জোয়ার, এত ভালো লাগছে, আর বৃষ্টিও পড়ছে মারাত্মক। তো ভেবেছিলাম হয়তো আর তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ এত বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা এখন একটু কম হতে, তাই জন্য আবার তোমাদের সাথে কথা বলা শুরু করে ফেললাম। তো এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে না একটু চা খেতে ইচ্ছা করছে। তুমি জানো তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কিন্তু দোকানদারটা মানে এমনভাবে চাটা দিচ্ছিল, ঠিক পছন্দ হলো না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বলবন্ত ধাবায়। তো তোমরা তো সবাই জানো বলবন্ত সিং ধাবাতে মারাত্মক রকমের চা করে। তো চলো আমরা এখন চায়ের উদ্দেশ্যে চলে যাই, চলেও এলাম। তো এখন আমাদের এই যে চা বানানো হচ্ছে, ওফ হেভি লাগছে, সেই সেন্ট। তো জানো তো কী বলো তো, বৃষ্টি যদি না পড়তো না, আরও জায়গায় যেতাম, হ্যাঁ তোমাদের সাথে মানে আরও ভালো হতো, কিন্তু বৃষ্টিটা পড়েই পুরো ম্যাচাকার করে দিল। আর যাই হোক, আর চায় জানো তো এখানে চা দিচ্ছে, আর কি সুন্দর একটা গান বাজছে, মানে আলাদাই একটা ইমেজ। তো যাই হোক, সবাই মিলে চা নিয়ে নিলাম। তো চলো এখানেই তাহলে ব্লগটা আজকে শেষ করছি, কারণ ভিজে গেছি, প্রচুর ঠান্ডা লাগছে, এখান থেকে ডাইরেক্ট বাড়ি। তো চলো তাহলে এখানেই আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জানি না কেমন ব্লগটা হয়েছে, তো দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে। তো টাটা, গুড নাইট না গুড মর্নিং।